রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 102 পর্ব। জয় বাবা ঠাকুর। শাওন পার হলো, চাষ ভালোই ভালোই কেটে যাচ্ছে, বিপদ আসছে কাটছে, এর চেয়ে আর ভালো কি হবে? ভাদ্র এলো। ভাদুরে রোদে চাষি বিবাগী হয়। প্রচণ্ড রোদে জমজমার ধান ক্ষেতের মধ্যে সারা অঙ্গ ডুবিয়ে হামাগুড়ি দিয়ে ক্ষেতের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আগাছা নিড়িয়ে বেড়াতে হয়। ধানের চারার কড়কড়ে পাতার ঘর্ষণে সারা দেহ মেজে মেজে যায়, ফুলে ওঠে। ধান চারার ভিতরে ওই রোদের ভ্যাপসানিতে শরীরে গল করে ঘাম ঝরে। তখন মনে হয় বাড়িঘর কাজকর্ম ছেড়ে বিবাগী হয়ে চলে যায় কোনো দিকে। হাঁসুলি বাঁকের উপকথায় পৃথিবীর সব জায়গার মতোই আষাঢ় যায়, শাওন যায়, ভাদ্র আসে। আষাঢ় শাওন যে কেমন করে কোন দিকে যায় তা কাহারেরা জানতে পারে না। কাদায় জলে হাঁসুলি বাঁকের খেতে বুক পেড়ে পড়ে মাথার উপরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, গুড়গুড় শব্দে মেঘ ডাকে। শাওন শেষ হলে খেয়াল হয় খেতে রোয়ার কাজ শেষ হলো। রোয়া শেষ হলে বাবা ঠাকুরকে প্রণাম করে আর আয়োজন করে বাবা ঠাকুর তলায় ইঁট পুজোর। ইঁট হলেন ইন্দ্র রাজা, যিনি বর্ষার জল দিলেন। তার স্বর্গরাজ্যের রাজলক্ষ্মীর এক অংশ পাঠিয়ে দিলেন ভূমণ্ডলে, অর্থাৎ ভূমণ্ডলে। ইঁট পুজোর ব্যবস্থা করেন জমিদার। খেটে খুঁটে যা দিতে হয় তা কাহারেরা দেয়। মাতব্বর করেন জাঙলের জোরদার মণ্ডল মশাইয়েরা। জমিদার দেন পাঁঠা, বাতাসা, মন্ডা, মুরগি, দক্ষিণে দুয়ানা। মণ্ডল মশাইরা পাঁঠার চরণ অর্থাৎ ঠ্যাং বৃত্তি পান, বাতাসা মন্ডার প্রসাদ পান। কাহারেরা শেষ পর্যন্ত বসে থাকে। ইঁট রাজার পুজোর শেষে থানটির মাটি নিয়ে পাড়ায় ফেরে। ওই মাটিতে পাড়ার মজলিসের থানটিতে বেদি বাঁধে। চিতাষ্টমীর দিন ভাজ সুন্দরীর পুজো হয়। ভাজ সুন্দরীর পুজোতে কাহার পাড়ায় অং খেলার 24 প্রহর হয়ে থাকে, সে মাতনের হিসেব নিকেশ নাই। ভাজ সুন্দরীর বেদি তৈরি করে লতার ফুলে সাজিয়ে আকণ্ঠ মদ খেয়ে মেয়ে পুরুষে মিলে গান করো আর নাচ। রাত্রে ঘুমোতে নাই, নাচতে হয়, গাইতে হয়, জাগরণ হলো বিধি। পিতৃপুরুষের কাল থেকে দেবতার হুকুম, অঙের গান, অঙের খেলা, যার যা খুশি করবে। চোখে দেখলে বলবে না কিছু, কানে শুনলে দেখতে যাবে না। ওই দিনে সব কিছু মন থেকে মুছে ফেলবে। হারামজাদা করালি এবার জাগ করে চন্দনপুর থেকে এসে নিজের উঠোনে কাহার পাড়ার পুরানো ভাজের সঙ্গে আলাদা করে ভাঁজও পাতালে। হেঁকে বললে, ঘর ভাঙলে থানাতে নালিশ করেছিলাম, ভাজও ভাঙলে মিলিটারি কোর্টে নালিশ করব। দুজনা লালমুখ সাহেব সেই ওর ম্যানেরা এলো করালির সঙ্গে। ফটক তুললে, তারাও ঠ্যাং ছুঁড়ে ছুঁড়ে নাচলে। তারা চলে গেল। চোলাই মদও খেয়ে গেল বোধ হয়। সাহেবে ঘেন্না ধরে গেল বনোয়ারি। করালি সাহেব দেখালে বটে। ওরে বেটা, বনোয়ারি ওসব দেখে ভয় খায় না, সাহেব থু। বনোয়ারিও হুকুম দিলে, লাগাও জোর ধুমধাম ভাজতে। এবার মাঠে প্রচুর ধান হয়েছে, কোনো রকমে আশ্বিনে একটা মোটা বর্ষণ হলেই আর ভাবনা নাই।
যুদ্ধের বাজারে ধানের দর চড়ছে, বিশেষ করে শাওন মাসে। চন্দনপুরে দেশ দেশান্তরে স্বদেশী বাবুরা আনলাইন তোলাতুলির পর থেকে বাজার আরও লাফিয়ে চড়ছে। তা চড়ুক, তাতে কাহারেরা ভয় পায় না। নুন ভাত খাওয়া অভ্যেস আছে, তাই বা খাবে কেন? মাঠে মাছ হয়েছে এখন, মাছ আর ভাত। শাক পাতেরও অভাব নাই। মাঠের জল শুকোলে পুকুর বিলে মাকোপাইয়ের গর্ভে আছে শামুক, গুগলি, কাছিম, ঝিনুক। ছেঁড়া কাপড়ও পরা অভ্যেস আছে। সুতরাং যুদ্ধের আকড়াগন্ডায় হাঁসুলি বাঁকের ভাবনা নাই। বরং ধান এবার বেশি হবে, কাহারেরা ভাগেও বেশি পাবে। দর চড়ালে লাভও হবে তাদের। সুতরাং করালির সঙ্গে পাল্লা দিতে লেগে যাও বুক ঠুকে। আগে পাল্লা হতো আটপৌরে পাড়ার সঙ্গে, এখন হবে করালির সঙ্গে। বাবা ঠাকুর বোধহয় সদয় হাসছেন, বেশি রোষ করলে সে ভুরু তোলা রোষ। ভাদুরের মেঘ রোদের খেলার মতো এইবার কাটবে মেঘ। কালারুদ্রর গাজনে এবারও বনোয়ারি হয়েছিল ভক্ত। লোহার কাঁটা মারা চড়ক পাটায় চেপেছিল, বাবার মাথার আগুনের ফুল চড়িয়েছিল। সেসব কি বৃথাই যাবে? বাবা পুজো হাসি মুখেই নিয়েছেন, তারই ফলে কাহার পাড়ার এবার সময় ভালো। মোট কথা, ওদিক দিয়ে অনেকটা নিশ্চিন্ত হয়েছে বনোয়ারি। হাতি নেমে বাঁশবাদীর ক্ষতি করে নাই, উড়োজাহাজ ভেঙে পড়েছে। এই দুটি কারণে ওদিক দিয়ে তার ভয় কেটেছে। তবে আছে একটা ভয়, সেই কালো শশীর ভয়। ও ভয়ও তুলেছিল বনোয়ারি, কিন্তু রমণের বউকে মেরে যে আবার ভয় ধরালে নতুন করে। তাও হাতে আছে মা কালী, বাবা কালারুদ্র, কর্তা ঠাকুরের মাদুলি। ভয় কাটার সঙ্গে এবারের এই মাঠ ভরা ধানের ভরসা তাকে সাহস দিয়েছে অনেক। এ কথাও তার মনে উকিঝুঁকি মারছে যে মন্দ তার এখন হতেই পারে না। এইটাই তার চরম ভালোর সময়, কপাল তার ফিরছে। সাহেবডাঙ্গার আঁচড় মাটির জমিতে এবার সবুজ ধান দেখে চোখ জুড়িয়ে যায়, যাকে বলে চৌকস ধান। তাই হয়েছে। ঘোষেদের ভাগের জমিতেও ধান খুব ভালো। এরই মধ্যে একবার ধানের পাতা কাটতে হয়েছে। ধানের গোছা হয়েছে মহিষের পায়ের গোছার মতো। বনোয়ারিকে এবার খামার বাড়াতে হবে। খামার বাড়াবে, একটা মড়াইও করবে শক্ত করে। আর চাই পুত্র সন্তান, ওইটি হলেই তার বাসনা পূর্ণ হয়। বাঁচতে হয় অনেক দিন। ছেলেকে ডাগর করে মাতব্বীর গদিতে বসিয়ে তবে বনোয়ারি নিশ্চিন্ত হয়ে চোখ বুঝতে পারবে। এদিক দিয়ে ভয় তার করালিকে। এই যুদ্ধের বাজারে কলে রোজগার করছে দুহাতে, আর গায়েও ক্ষমতা আছে, বুকেও আছে দুর্দান্ত সাহস। সে যদি ছেলেকে ছোট রেখে মরে, তবে করালি জোর করে চেপে বসবে মজলিসের মাতব্বরির পাথরে। হয়তো মেরে ফেলতে পারে কলে কৌশলে। ওই কারখানার কাজের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে দেবে কলের মুখে ঠেলে। তাকে অনেক দিন বাঁচতে হবে, কাহার পাড়ার মঙ্গল করতে হবে, তাদের দুঃখ কষ্টে বুক দিয়ে পড়তে হবে। পর্ব পার্বণে প্রচুর আনন্দ দিতে হবে, প্রচুর আনন্দ। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 103 পর্ব নিয়ে হাজির হয়ে যাব।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।